নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলে হচ্ছে পুর ভরা কাঁকরোল। সেই জন্য আমি কিছু কাঁকরোল নিয়েছি, আর উপরে দেখুন এই যে খোসাগুলোকে আমি ছিলে নিয়েছি। ছিলে নিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবং কাঁকরোলগুলোর উপরে খোসাগুলোকে ছাড়িয়ে কাঁকরোলটা জলের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। খুব বেশি। এবার দেখুন এগুলো সমস্ত উঠিয়ে নিলাম। এবার দেখুন একটা ছুরি দিয়ে এই কাঁকরোলটাকে এইভাবে দু টুকরো করে নিচ্ছি, মাঝখান থেকে দু পিস করে নিলাম। আচ্ছা বলুন তো, কাঁকরোল কার কার খুব প্রিয় খাবার, খেতে ভালোবাসেন? এবার আস্তে আস্তে একটা চামচ দিয়ে ভিতরের যে বীজটা আছে ওটাকে আমি তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে এটা ফেলে দেব না, এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কাজে লেগে যাবে। আস্তে আস্তে করে সমস্তটা তুলে নিলাম। এবার দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুটা নারকেল দিয়ে দিলাম। নারকেলটা কুড়িয়েও দেওয়া যায়, আমি সময়ের অভাবে নারকেলটা একটু কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি কালো সর্ষে দিলাম। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু দেখুন চিনি দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মিক্সিতে এটাকে পিষিয়ে নেব। অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাটা পিষানো হয়ে যায়। এবার এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। অল্প একটু তেল দিলাম এখানে। তেল দিয়েছি। এদিকে অপর দিকে দেখুন আমি একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে নুন দিলাম আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জোয়ান দিয়ে দিলাম। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে বানিয়ে নিচ্ছি। এবার দেখুন কড়াইটা তো গরম করতে বসেছি, তেল দিয়েছিলাম দেখেছেন আপনারা। এরপর আমি ওখানে একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে যে মিশ্রণটা আমি মিক্সিতে বানালাম সেই মিশ্রণটা এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। এটা কাঁকরোলের পুর হিসাবে আমি ব্যবহার করব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এবার দেখুন প্রত্যেকটা কাঁকরোল হাফ হাফ করে রাখা হয়েছিল, সেই কাঁকরোলগুলোর মধ্যে এইভাবে আমি আস্তে আস্তে পুরটা ভরে দিচ্ছি। খুব সুন্দর করে পুরটা ভরে দিয়েছি। সব কটা কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম, সাদা তেল গরম হতে দিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে এক এক করে কাঁকরোলগুলোকে ডুবিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখুন এক এক করে ছেড়ে দিচ্ছি। ডালের সাথে এই পুর ভরা কাঁকরোল ভীষণ ভালো লাগে খেতে। অনেকে আবার এটা
যেভাবে মাছের ঝাল আমরা করি সেইভাবেও অনেকে কাই মাখা মাখা করে, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমার ছেলে আবার এই পুর ভরা কাঁকরোল ডালের সাথে খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি ওর জন্য এইভাবেই বানিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আবার আসছি কাল।